আসসালামু আলাইকুম। আমরা সামনে যে বিমানটি দেখতে পাচ্ছি এটি একটি ইন্ডিয়ান এয়ারফোর্সের বিমান। তো স্বাধীনতা যুদ্ধে এই বিমানটি আমাদের বাংলাদেশের হয়ে যুদ্ধ করেছিল। তো সেই সাথে আমরা এই বিমানের ভিতরে ঢুকবো, দেখা যাক কি হয়। তো আমরা আসসালামু আলাইকুম, বাহার বলছি বিমান বাহিনী জাদুঘর থেকে। 10 দিন কঠোর আন্দোলনের মাধ্যমে 20-15% বাড়ি ভাড়া পেয়ে খুশি হয়ে আমার সহকর্মী স্বপন কুমার রাজবংশীকে নিয়ে ইন্ডিয়া চলে যাচ্ছে। এই যে প্লেনের টিকিট কাটছি মাত্র 60 টাকা, 30 টাকা করে। চলুন প্লেনে এবার যাওয়া যাক, দেখি প্লেনের ভিতরে কি আছে। ইন্ডিয়ার প্লেন, ইন্ডিয়ান এয়ারক্রাফট, ঢুকছি প্লেনে। ওই লোকজন আছে দেখা যায়। আমরা প্লেনের ভিতরে ঢুকতেছি। এখানে দেখতে পাচ্ছি যে আরো প্যাসেঞ্জার আছে, আমি পাইলট হিসেবে প্লেনটা চালাইতে চাইতেছি। আমার জন্য সব যাত্রীরা অপেক্ষা করতেছে। ইনশাআল্লাহ ককপিটে চলে যাচ্ছি। জীবনে তো ভাই পাইলট হইতে পারলাম না, আজকে খুশি খুশি হয়ে 15% কি পাইছি, বাড়ি ভাড়া পাইছি। পেয়ে দুইটা প্লেনের টিকিট কেটে আজকে ইন্ডিয়া চলে যাব। দুই ভাই চলে আসো। এই প্লেনের ককপিটে বসলাম। এটা প্লেন চালাবো। এই এই যে এটা কি, এটা কি প্লেনের কন্ট্রোলার? আমি কি ড্রাইভিং শিখলাম, আমি যে পাইলট যে হইলাম, যে তোমার জিগাই ও আমার কো পাইলট। ক্যাপ্টেন স্বপন কুমার আমার সাথে আছে। পাশের সিটে বসে পড়লে প্লেনটা আমরা ছেড়ে দিতে পারি। তো গরম লাগে কি আবার? এই সিট কি কেমন চলছে? থ্যাংক ইউ। সিট ডাউন। ওকে, এবার স্বপন বরফটা ভালো পাবো। আর যদি বন্ধুরা প্লেন সম্বন্ধে, প্লেনটা কিভাবে চালনা করতে হবে সেই সম্বন্ধে তোমাদের আমাদের ধারণা দিচ্ছি। প্রথম আমি এই যে এখানে স্টার্ট পয়েন্টে দিয়ে প্লেনটা চালু করলাম। এরপরে আমার হাতে আছে স্টিয়ারিং। আর আমি কি করবো এরপরে, এই যে প্লেনের এই যেগুলো দিয়ে গিয়ার বক্স, এই যে 1 2 3 4 5 মানে পঞ্চম স্টেপ পর্যন্ত গিয়ার আছে, আমরা গিয়ার বাড়িয়ে নিলাম। আর এখানে ঢাকা থেকে দিল্লি এই আমরা কি করলাম, প্লেনের লাইনটা ঠিক করে নিলাম। কিছুক্ষণের ভিতরে প্লেন আমরা উড়িয়ে দিব, স্টার ফ্লাই করে দিব। কেন ফ্লাই করব, আমাদের হাতে সময় কম, সন্ধ্যার আগেই দিল্লি পৌঁছাইতে হবে। দিল্লি পৌঁছে আবার আরেকটা প্লেন উঠবে, আমরা কোথায় চলে যাব? শ্রীনগর। শ্রীনগর হচ্ছে কাশ্মীরের রাজধানী। সেখানে অনেক সুন্দর জায়গা আছে, সেখানে ডাল লেক যাব। তারপর ওখানে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ডাল লেক আছে। তারপরে রাখো, ধন্যবাদ। ড্রাইভিং সিটে থেকে আমরা বিমানের পিছন আমরা দেখতে পাচ্ছি। এখানে আপনারা দেখবেন যে মাঝ বরাবর রাস্তা রয়েছে এবং দুই পাশে বসার, যাত্রীদের বসার জন্য সিট বরাদ্দ দেওয়া আছে। তো আজকে এইখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।